কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, এখন আমরা শিখলাম না। এর জন্য জায়গায় বেশ জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেই, কথা ঠিক কিনা? জি। অনেক সময় দেখা যায় বক্তা বলতেছে, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আমার খাস মানুষ, কও সুবহানাল্লাহ। তা হাজার হাজার মানুষও কয় সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। মাঝে দেখি কোথায় গেছে আজকে মানুষের অবস্থা দেখেন। একটা মুনাফিক, নাম আমি বলবো না, মুনাফিক যে আলিমদের মধ্যে সবচেয়ে বেশি এখন মুনাফিকের সংখ্যা বাড়ছে আলিমদের মধ্যে। কিসের মধ্যে? আলিম নামের জাহেল কিছু আলিম, যারা আলিম সমাজের কলঙ্ক। আলিমদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যে কোনো সংগঠনের আলেম হোক, তারা আল্লাহর হাবিবের ওয়ারিস হিসাবে আল্লাহ তাদেরকে মর্যাদা সম্মান দিয়েছেন। অনুরূপভাবে সবচেয়ে বেশি মুনাফিকের সংখ্যা বাড়তেছে আলিমদের মধ্যে, কথা ঠিক কিনা? নাম আমি বলবো না, একটা কথায় কথা এসেছে। গত বছর, আগের বছর ভারতের বিভিন্ন হুজুর থেকে দাওয়াত করে আনা হলো আমাদের এই বরাক উপত্যকায়, এনে মাহফিলে দেওয়া হইল, বক্তব্য দিল বিভিন্নভাবে, ঢং তামসা হাসি কৌতুক যা করার করলো। বিভিন্ন সময় মাহফিলে দেখা গেল দাঁড়িয়ে বলতেছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, কথা ঠিক কিনা? সেই মুনাফিক আজকে বাংলার জমিনে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, কিছু সংখ্যক মানুষ আছে যারা নবীর ইজ্জত দিতে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া যায়, ইয়া রাসূল সালাম আলাইকা বলে দাঁড়াইয়া যায়। নবীকে সালাম দিতে যদি এইভাবে দাঁড়াইতে হয়, আল্লাহর কালাম কোরআনকে পড়তে হইলে গাছার আগায় উঠিয়ে নাসা লাগবো। নাউযুবিল্লাহ বললেন না? জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের কাছে ইমানের মূল্য নাই, তাদের কাছে একটা জিনিস, কোনটা? কোনটা? যেখানে যেটা চলে সালায় মুনাফিকেরা, তার শুধু চিন্তা তাকে স্বার্থের। কোনটা? তার স্বার্থ। ইমান গুল্লায় যাক, জাতি বিভ্রান্তিতে যাক, তাদের কোনো অসুবিধা নাই। যেখানে গিয়ে দেখে ইয়া নবী সালামু আলাইকা পড়তেছে যে সংগঠনের মানুষ, এখানে গিয়ে দাঁড়ায় পড়ে, আবার সঙ্গে হয় নবীকে সালাম জানানোর সময় বসবেন না, দাঁড়িয়ে যান, মারাত্মক বেয়াদবি হবে, কয়নি না না, দাঁড়ায় পড়ে। আর যেখানে গিয়ে দেখে যে সংগঠনের, অনেক সংগঠন বিভিন্ন মতাদর্শী সংগঠন আছে, কেউ কোনোটাকে মুস্তাহাব বলতেছেন, কেউ বলতেছেন না আমরা এটা মুস্তাহাব মানি না, আমল করবো না। এটা তো পার্সোনালি ব্যাপার, এটা নিয়ে তো ঝগড়ারও প্রয়োজন নাই। কিন্তু ওই আলিমগুলি, জাহিলগুলি সমাজকে, জাতির মধ্যে ফিতনা তৈরি করে কিভাবে দেখেন, বিভ্রান্তি তৈরি করে কিভাবে। যেখানে সে নিজে দাঁড়িয়ে পড়লো, আবার ওখানে গিয়ে যখন দেখলো এখানে যারা শ্রোতারা, এরা তারা যারা পড়ে না, ওখানে গিয়ে বলতেছে এইভাবে যদি পড়তে হয় তাহলে কোরআনকে গাছের আগে উঠে না চাইয়ে পড়তে হবে, এইভাবে পড়া সালাম দেওয়া হারাম বলতেছে। বলেন নাউযুবিল্লাহ। এরই নাম হলো মুনাফিক, এর নাম। এইভাবে কিছু মুনাফিক চরিত্রের আলিমেরা আজকে সমাজে ফিতনা তৈরি করতেছে, কথা ঠিক কিনা? আল্লাহ এদের হাত থেকে জাতিকে, সমাজকে যেন হেফাজত করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এদের থেকে নিজেকে বাঁচাইয়া রাখবেন, যারা এইভাবে বিভ্রান্তি সমাজে তৈরি করে, যেখানে যায় যে তালে কথা বলতে হয় সেই তালে কথা বলে, কারণ তাদের কাছে একটাই জিনিস, তাদের স্বার্থ। আর যেটার নাম কোনটা? কোনটা? পয়সা। আমি অবাক হই, অনেক সময় বাংলাদেশ লক্ষ লক্ষ আলিম ওলামাদের দেশ, পীর বুজুর্গদের দেশ, গ্রহণযোগ্য মুহাক্কিক হাজার হাজার উলামায়ে কেরাম, কিন্তু ওই জায়গায় দেখা যায় কিছু মানুষ আছে ভণ্ড, অন্ধভক্ত, জাহিলেরা এইভাবে নাট্যকারদেরকে দাওয়াত দিয়ে নিয়ে মাহফিলে মঞ্চে উঠাইতেছে, আসে না? নাই। অন্ধভক্তদের সংখ্যা আজকে বাড়তেছে, যে বাড়ার কারণে কোন জায়গায় কি শব্দ লাগাইতে হয় এটাও জানে না। এখন তো সব আল্লামা। কোনটা? জি। মাঝে দেখি একটা ছেলে, যার নাম দেওয়া হয়েছে প্রধান অতিথি। কি অতিথি? নামের আগে লিখতেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরুল কোরআন, বিশিষ্ট ইসলামী স্কলার, যার শিক্ষাগত যোগ্যতা খবর নিয়ে পরে আমি দেখলাম মাদ্রাসায় কদমও রাখছে না। নাউযুবিল্লাহ বললেন না?
ইমামতি করার যোগ্যতা নাই, ইমামতিতে কেউ রাখে না। এই হলো আমার সমাজের অবস্থা। এটা হলো আলামতে কিয়ামত, আলামতে। শাহ সুফির তো আর অভাব নাই। যে পরিমাণ শাহ সুফি বাড়তেছে, অনেক সময় আমি কই বেশি দিন দূরে নয়, মনে হয় সব হয়ে যাইব শাহ সুফি। জি, কথা ঠিক কি না? কোন জায়গায় কি শব্দ লাগাইতে হয় বুঝে না। আল্লামা হইতে গেলে মৌলানা সারিমুল হক সাহেবের নামের সঙ্গে যদি হয় আল্লামা, আর আমার মতো নবীনের সামনে যদি দেওয়া হয় আল্লামা, এটাকে কাটে? কথা বলেন। আল্লামা শব্দ কাদের নামের আগে লাগাইতে হয়? মসজিদের ইমাম সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, মক্তবের শিক্ষক, এর নামের আগেও যদি দেওয়া হয় আল্লামা, আর বাসটিন্ডি সাহেবের নামের আগেও যদি দেওয়া হয় আল্লামা, তাহলে কি দুটো সমান? কথা বলেন। আমার সমাজের মানুষ কোন জায়গায় কোন শব্দ লাগাইতে হয় এটা জানে না। সব চলতেছে হুজুগে, সব এখন অলিয়ে কামিল। তুমি এই সার্টিফিকেট কোন জায়গায় পাইলা? এটা কামিল না নাকিস? এই মাপ তোমার কে দিল? সবটা দেখবা অলিয়ে কামিল, শাহ সুফি, ইসলামিক স্কলার, আন্তর্জাতিক মুফাসসিরুল কোরআন, যেটার নামের আগে আন্তর্জাতিক দেওয়া হয়েছে, তার জীবনেও মনে হয় করিমগঞ্জে গিয়ে ওয়াজও করছে না। আছে না নাই? আসলে জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। কোন শব্দের কি অর্থ তাও জানে না। হুজুগে সব চলতেছে। এইভাবে কাজগুলো করবেন না। এটা করে করে জাতি আজকে ধ্বংসের দিকে চলে যাইতেছে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহর হাবিবের সামনে গিয়ে দাঁড়িয়ে আমার নবীর চেহারার দিকে তাকায় তাকিয়ে অবাক হয়ে যায়। আমার নবীর চুলের দিকে তাকায় তাকিয়ে দেখে এই মানুষ পাগল হতে পারে না। এত সুন্দর চুল পরিপাটি করে রাখা। আমার নবীর দাড়ির দিকে তাকায় দেখে এত সুন্দর দাড়ি, মুসের দিকে তাকায় দেখে এত সুন্দর মুস, দাঁতের দিকে তাকায় তাকিয়ে দেখে আহারে কি সুন্দর দাঁত। যখন মুস্কি হাসি দেন, তেলাওয়াত যখন করেন, সামনের দুইটা চারটা দাঁত যখন বাইর হতো, দেখা যায় তো এই দাঁত থেকে নূরের জ্যোতি বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গায়ের কাপড়ের দিকে তাকায় দেখে অবাক হয়ে যায়, এই মানুষ পাগল হতে পারে না। এত সুন্দর কাপড়। আমার নবী রঙের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন সাদা রং। কোনটা? তার কারণ হলো সাদা রঙের জামা যদি হয়, ময়লা লাগা মাত্র দেখা যায়, তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। তবে অন্য কালার কেউ পছন্দ করতেন, কিন্তু বেশি আমার নবী পছন্দ করতেন সাদা রং। এর কারণে যখন কেউ মারা যায়, কাপড়টা দেওয়া হয় কোন রঙের? সাদা রঙের। বেশিরভাগ সাদা রঙের কাপড় ব্যবহার করবেন। আমার নবীর কাপড়ের দিকে তাকায় দেখে এমন মানব যার গায়ের কাপড়ে কোনো চিত্রি নাই। সুবহানাল্লাহ বলেন। যে রাস্তা দিয়ে হাঁটতেন, এমন হতো সপ্তাহে দিনের পর সাহাবায়ে কেরাম যখন এই রাস্তা দিয়ে যাইতেন, বুঝতে আর অসুবিধা হতো না ওই রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছেন। সপ্তাহ দিন পর পর্যন্ত ওই রাস্তা দিয়ে মিশকে আম্বরের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। সেই নবী, যে নবীর কাপড় দেখে অবাক হইত, বুঝতো নি আল্লাহ নবী। আজকে সেই নবীর উম্মতের অবস্থা সবচেয়ে অপবিত্র যারা থাকে আজকে তারা মুসলমান। কথা বুঝতেছেন আপনারা? দাঁতের খবর নাই, নৌকের খবর নাই, চুলের খবর নাই। কোনোটার তো এমন হইছে চুল দেখলে বোঝা যায় না এটা মানুষের বাচ্চা না বুড়ার বাচ্চা। জি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আহারে বাপ দেখে ছেলে দেখয়, আরে এটা হইল কেন তোমার এই অবস্থা? ছেলে হয় আব্বা আপনি বুঝতেন না, এটা এখন চলে। কি হয়? চলে। বাপ কয় আচ্ছা বাবা সালাম। এই তো চলতেছে, এই তো চলতেছে, চলতেছে আর চলতেছে। চলতে চলতে গিয়ে ওটা সমাজটা আজকে ধ্বংসের দিকে চলে যাইতেছে। বিশেষ করে আমার যুব সমাজ, পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে, ইসলামের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, তারা আজ ধ্বংসের দিকে চলে যাইতেছে। যাওয়ার কারণ হলো ওই যে চলতেছে চলতেছে,
পৃথিবীতে যা চলতেছে সব চালাইতেছেন আপনার। এইভাবে চললে হবে না ও যুবক ভাইরা, তোমার চলার সঙ্গে চললে হবে না, তোমার চলতে হবে আমার রসুলের চলার সঙ্গে চলা মিলাইয়া। কথা ঠিক কিনা? রসুলের সাহাবায়ে কেরামদের চলার সঙ্গে তাল মিলিয়ে তোমার চলতে হবে। তোমার এই দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন নয়, তোমার চিরস্থায়ী জীবন হলো পরকালীন জীবন, জান্নাতের জীবন। আমার রসুলের চেহারার দিকে তাকায়, অবাক হয়ে যায়, আহারে মানুষ কি এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে? আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে। অনেক সময় নিজের লজ্জা লাগে, ফ্লাইটে উঠেছে, ইন্টারন্যাশনাল ফ্লাইটে ভিআইপি প্যাসেঞ্জার উঠে গেছে, ওঠার পরে যে আচরণ করে আর তার শারীরিক যে অবস্থা, অন্য ধর্মের মানুষ দেখে চিন্তা করে, আহারে এর নাম নাকি মুসলমান, এই কি মুসলমানের চরিত্র। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গেছে, ট্রেনে উঠেছে, ওঠার পরে তার যে অবস্থা, শরীরের কাপড়ের গায়ের ময়লার ব্যবহার, অন্য ধর্মের মানুষ দেখে নফরত করে আর মনে মনে ভাবে এই কি ইসলামের শিক্ষা, এরা কি মুসলমান, কি চরিত্র, কি ব্যবহার, নফরত করে। অপরিষ্কার অপরিচ্ছন্ন দুনিয়ার মানুষকে এক সময় পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ দিয়েছে ইসলাম, বিশ্ব মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার সবক দিয়েছে মুসলমানেরা। বলে সুবহানাল্লাহ। যার জন্য আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকারীকে ভালোবাসেন। কারে ভালোবাসেন? পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। আল্লাহ রাসূল বলছেন আত-তুহুরু নিসফুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। যত সময় আপনার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে না, তত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব হবে না। তাই এই পরিষ্কার পরিচ্ছন্নতা আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতি ৫ ওয়াক্তের নামাজ যখন ফরজ করেছেন, ওই নামাজের আগে আল্লাহ পাক আর একটা ইবাদতকে ফরজ করেছেন, এই ইবাদতের নাম হলো ওযু। কোনটা? ওযু দেওয়ার কারণ হলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আজকে ওযু নাই, নামাজ নাই, যার কারণে সকল প্রকারের অপরিষ্কার অপরিচ্ছন্নতা আপনার শরীর থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, বিছনার থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, রাস্তা পর্যন্ত যাদের অপরিষ্কার অপরিচ্ছন্ন, তারা হয়ে গেছে আমরা মুসলমান। ও মুসলমান, তুমি তেমন হওয়ার নয়। তোমার নবীর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সেই পথহারা মানুষগুলি চিন্তায় পড়েছে, শুনলাম এই মানুষ পাগল, শুনলাম জাদুকর। এই মানুষ পাগল হতে পারে না, এই মানুষ জাদুকর হতে পারে না। পাগল হলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা তার মধ্যে থাকতো না। বলে সুবহানাল্লাহ। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সময় আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করেছেন। ওই তিলাওয়াতের মাধুর্যতায় তাদের হৃদয়ের মধ্যে গিয়ে তীরের গুলির মতো আসর করেছে। আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় আর কান দিয়ে আল্লাহর কালামের তিলাওয়াত যখন ঢুকতেছে, তারা নিজে বুঝতেই পারে নাই, তাদেরও জানতে দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আর হাজার হাজার মানুষের জবান দিয়ে উচ্চারিত হওয়া শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা জিনিস? দুইটা। কয়টা? আল্লাহর কালামের আকর্ষণ আর আমার নবীর চরিত্র, আদর্শ, ব্যবহার দেখে আল্লাহ দ্বীন গ্রহণ করলো। ৩ নম্বরে ছিল রাসূলের সঙ্গের সাথী যারা ছিলেন, তারা ছিলেন যুবক সাহাবীরা। তাদের চালচলন, ব্যবহার, খাসলত দেখে যেখানে গিয়েছেন ইসলামের মশাল নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে, কোনো যুদ্ধের প্রয়োজন হয় নাই। দ্বীনের দাওয়াত নিয়ে যখন পৌঁছেছেন, তাদের চরিত্র, ব্যবহার, খাসলত দেখে
পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছে, তার অগণিত প্রমাণ তাফসীরে, হাদিসে, ইতিহাসে আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার সেই সমাজ যুবক ভাইয়েরা বিভিন্ন জায়গায় যায়, গেলে পরে দেখা যায় মাহফিল দিতেছেন যুবক ভাইয়েরা, এটা একটা শুভ লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। মাহফিলে যখন সামনের দিকে দেখি শতকরা 80% যুবকেরা মাহফিলে রাত্রি 12টা-1টা পর্যন্ত বসে থাকে, কথা ঠিক কিনা? এটা একটা শুভ লক্ষণ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে তখন মাহফিলেও দেখা যায়, ওয়াজ কোরআনই তো দেখা যায়, মসজিদে গিয়ে যখন ঢুকে দেখি আমার যুবক ভাইয়েরা নাই। এটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। যেইভাবে মাহফিল দিতেছেন, রাত 12টা পর্যন্ত মাহফিলে বসে আছেন, সেইভাবে হাজিরি যদি আল্লাহর ঘরে রোজ 5 বার আমার সমাজের যুবকেরা দেওয়া শুরু করে দেয়, মদ ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, জেনা ছেড়ে দেয়, হিরোইন খাওয়া, গাঞ্জা খাওয়া, ইফতিজি, পরনারী অপহরণ, দর্শন, আল্লাহর নাফরমানির সমস্ত কাজকে তালাক দিয়ে ওই যুবকেরা যদি 5 ওয়াক্তের নামাজি হয়ে যায় আর আমার রাসূলের সুন্নত দিয়ে নিজের জীবনটাকে গঠন করে বিশ্ব মানুষের সামনে গিয়ে যদি ইসলামের দাওয়াত তার আমল দিয়ে দেয়, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে ইসলাম আর কোরআন, আর শাসনে বসবে মুসলমানেরা। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, আমার কাছে আজকে আমাকে দেখে ইসলাম বুঝবে না, আমার কাছে আসবেও না, কারণ তারা জানে এরা হইল মৌলবাদী, কিবাদী, এরা কট্টরবাদী, এরা সন্ত্রাসবাদী। বুড়ো বাবাজির কাছে এসে ইসলাম শিখবে না, ইসলামকে জানতে যাবে না, দেখতে যাবে না, কারণ তারা জানে এরা বুড়া মানুষ, বুড়া চাচা, এর কাছে কি আছে। আপনারাই হতে হবে মডেল। আমার রসুলের আদর্শ দিয়ে রসুলকে মডেল হিসেবে গ্রহণ করে যুবক ভাইয়েরা আপনারা যদি এদের জীবনকে, চরিত্রকে গঠন করে সর্বত্র রাজনীতির ময়দানে, কলেজে, ইউনিভার্সিটিতে, ব্যবসা কেন্দ্রে, হাট বাজারে যুবক ভাইয়েরা যদি নিজেকে কোরআন দিয়া রসুলের আদর্শ সুন্নতের রঙে রঙিন বানাইয়া আল্লাহর নাফরমানির কাজকে ত্যাগ করে দিয়া যারা ইসলাম থেকে দূরে সরে গেছে, ইসলামের অপপ্রচার করতেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তাদের সামনে গিয়ে যদি আপনি মডেল হয়ে ইসলামকে তুলে ধরেন, কোরআনকে যদি তুলে ধরেন, আমার নবীর আদর্শকে যদি তুলে ধরেন, তাহলে আপনাকে দেখে তারা বুঝবে ইসলাম কারে কয়, কোরআনের শিক্ষা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছিল কি। তখন আপনার তরবারের প্রয়োজন হবে না, যুদ্ধের প্রয়োজন হবে না, ঝগড়ার প্রয়োজন হবে না, আপনাকেই দেখেই তারা বুঝবে ইসলাম, কোরআন। তারা তখন পথহারা মানুষগুলি সেই গুমরাহির রাস্তা থেকে ফিরে আসবে ইসলামের দিকে। বলেন সুবহানাল্লাহ।